আসসালামু আলাইকুম। কৃষি নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন সবুজ। প্রিয় বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জিয়া ভাইয়ের ছাগল প্রজননের খামারে। আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ছাগল প্রজনন করানো হয়। প্রিয় বন্ধুরা, আপনার ছাগল যদি সঠিকভাবে হিটে না আসে তাহলে আপনি বারবার পাঠা দেখিয়ে কোনো কাজ হবে না। তাই আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে আপনার ছাগল সঠিকভাবে হিটে আসছে কিনা। তো আপনার ছাগল যদি হিটে আসার ভাব বোঝেন তাহলে অবশ্যই যদি উন্নত জাতের ছাগল হয় তাহলে আপনাকে বোঝার সাথে সাথেই 10 থেকে 12 মিলি এডি দিতে হবে, তাহলে হিটটা গাঢ় হয়ে আসবে। আপনার ছাগল যদি হিট ভালোভাবে না আসে প্রজনন করায় কোনো লাভ হবে না। ওই ছাগল আবার 21 দিন অথবা 1 মাস পরে আবার হিটে আসবে। তাই আপনারা সঠিকভাবে হিটে আসার পরে ছাগল প্রজনন করাবেন। অনেক ছাগল আছে সাইলেন্ট হিট আসে, বোঝা যায় না, শুধু মলটা বের হয় এবং ন্যাজটা একটু লাড়াচাড়া করে। আবার অনেক ছাগল ন্যাজ কম লাড়াচাড়া করে। তা আপনারা মাজার উপরে হাত দিবেন, তাহলে বুঝতে পারবেন যে ন্যাজ নাড়াচ্ছে কিনা। যদি ন্যাজ অতিরিক্ত নাড়ায় তাহলে দেখবেন যে বুঝবেন ছাগল হিটে আসছে। তা আসলে আমরা যেটা বলি সেটা বাস্তবতা, কারণ আমরা খামারি, আমরা ডাইরেক্ট দেখে শুধু বই পড়ে নয়, আমরা হাতে কলমে এবং বাস্তবে বিশ্বাসী। যাই হোক, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন জিয়া ভাই কিভাবে ছাগল প্রজনন করান। তো দেখতে পাচ্ছেন একটি পাঠা অলরেডি বিট করানো হয়েছে একবার, তো আরেকবার বিট করানোর চেষ্টা চলছে। তো জিয়া ভাই 2টা পাঠা দিয়ে 2বার বিট করায়। প্রিয় বন্ধুরা, একটা ছাগলকে বারবার বিট করানো ঠিক নয়, একবার অথবা 2বার বিট করানোই যথেষ্ট। বেশি বিট করালে অবশ্যই ছাগল নষ্ট হয়ে যেতে পারে, পরবর্তীতে সমস্যা হতে পারে। তা আপনার ছাগলকে যদি বারবার এরকম বিট করানোর পরেও বারবার হিটে আসে, অবশ্যই পরবর্তীতে আপনারা বিট করানোর 1 ঘন্টা আগে ইনজেকশন দিয়ে নেবেন, তাহলে এই ধরনের সমস্যা আর হবে না। তো যাই হোক, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। যাই হোক, এই বলেই আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।